কি হলো? আমি তো চলে এলাম, কারো খোঁজ দিচ্ছে না একটা। এটা তো এত লেট করে না করলেও তাড়াতাড়ি আসছে সবাই। চলুন দেখে আসি কি এমন হলো ওদের ঘোরার প্ল্যান নিয়ে। এই কি ঠান্ডা, এই ঠান্ডার ভিতর দেখতেছি মানুষ ঘুরতে যাচ্ছে। কালকে রাইতেও দেখলাম মেলা মানুষ ঘুরতে যাচ্ছে বাসে করে। এটা প্ল্যান করা লাগে ঘোরার, তাই না? কি করা যায়? দেই কারো তো কাজ বাজ নাই, আলাপালারা তো সব করে বই রয়েছে, সবার একটা ফোন দিই, এটা কোথায় এক একজন, এটা প্ল্যান করা লাগবে ঘোরার। হ্যালো, কিরান ফোন দে আবার। ও হৃদয় ভাই, হ্যালো। হ্যাঁ হৃদয় ভাই কও। কই ভাই? কি হয়েছে? হ্যাঁ তুই তাহলে একটা কাজ কর, এই সজীব রে আর এই আকাশ রে উমারানি পাড়ায় চলে আয়, তোর কাজ আছে। ও ওকে দুটারে নিয়ে ওই জায়গায় আসবো। ওই উমারানি পাড়ায়। হয়, এটা নিয়ে আয়, তারপরে আয় করছি, এই ঠান্ডার বেলা একটা কাজ আছে, হেভি কাজ, তাতেই আয়। আচ্ছা তা তুমি দাঁড়া, আমি ওখানে 5 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাখলাম আমি, আয়। কেন আসতেছে না ওরা? বেটা ওকে আসতে গেলাম, কি হচ্ছে? তুমি এত তাড়াতাড়ি ডাক দিলা? তো মইনে করলাম তোকে ডাইকে ফোন দিয়ে আসছে, কোনো খবর নেই। বেটা তোরে ফোন দিয়ে করলাম একে সবারে ডাকতে, তুই বেটা লেটে আইছিস এই ঠান্ডার ভিতরে। তার মধ্যে বের হয়ে যায় কম্বল। আচ্ছা আইছিস তো একটা ভালো কথা, শোন আমি কালকে রাইতে আমি বাসায় আসার পথে দেখি তো মেলা মানুষ ঘুরতে যাচ্ছে, এই দেখলাম কত মানুষ ঘুরতে যাচ্ছে, এই প্ল্যান করতেছে ওই প্ল্যান করতেছে। ঠান্ডার ভিতরে আমাকে কিছু প্ল্যান করা যায় না? যায় কি করবা কও? তুমি তো প্ল্যান করেছো। প্ল্যান তো আমি করছি, মানে কোথাও ঘোরার প্ল্যান, কোথাও ঘুরতে গেলে মনে হয় তো খুবই ভালো হয় ঠান্ডার ভিতর না থেকে এলাকায় বাইরে একটু ঘুরে আসি, একটু ঘুরে আসি। তা প্ল্যান তো তোর কোনো ঘোরার প্ল্যান কোনো জায়গা আছে? রাঙামাটি গেলি ভালো হইতো। রাঙামাটি, রাঙামাটি ভালো অপশন, ভালো অপশন। তোর কোনো অপশন? সুন্দরবন চলো। আগে ওটা শুনে নিত, আমাকে দুইজনের মত হইলে হবে না তো? কি সুন্দরবনই চলো। সুন্দরবনে? তাহলে ও যখন রাঙামাটি করলো, সুন্দরবন করলো, তুইও সুন্দরবন, আমরা দুইটা জায়গায় ঘুরতে যাবো। আগে যাবো সুন্দরবন ঘুরতে, কারণ খুলনার থেকে আমাকে সুন্দরবন কাছে। খুলনায় ঘুরে ওই খুলনায় কইটা সুন্দরবন ঘুরে তারপর আমরা যাবো রাঙামাটি। তাহলে ডিল ফাইনাল। ডিল ফাইনাল। কবে যাচ্ছ? তো আজকে তো মঙ্গলবার, তাহলে সামনে শুক্রবার আমরা সবাই রওনা দিই। আচ্ছা তা শুক্রবার তো রওনা তো দেবো, ঠিক আছে। তাহলে অ্যামাউন্ট তো সবার দ্বারা তো আছে, টাকা পয়সা ঠিকঠাক। আচ্ছা আচ্ছা তাহলে শুক্রবার আমরা ফাইনাল, শুক্রবার সকালবেলা আমরা রওনা দেবো, ঠিক আছে? ঠিকঠাক সময় চলে আসছি সকাল। সবাই যাও, তা আমি গেলাম, আমি পেয়েছি, ঠিক আছে? ঘোরার মজা হবে। শালা কইলাম ওর সাথে ঘুরতে যাবো, হাতে তো টাকা পয়সাও নাই। কারে ফোন দেবো? হ্যাঁ দে আকাশে ফোন দেবো, তো টাকা পয়সা থাই। হ্যাঁ আকাশ, হ্যাঁ কিরা জানি ফোন দিছে, দেখি তো। হ্যাঁ বল ভাই। হ্যাঁ কই তুই? তো ভাই বাসা থেকে বেরোইছি, বাইরে একটু যাচ্ছি। কেন কি হয়েছে বল, কিছু বলবি? ও শোন একটা কথা কব। হ্যাঁ বল ভাই, সমস্যা নেই বল। হ্যাঁ কষ্টালাম যে আমার না কিছু টাকা পয়সা ধার দে, আমি ধরে 2-3 দিনের মধ্যে দিয়ে দেবেন। টাকা পয়সা তো কাছে নাই, তবুও দেখতেছি ম্যানেজ করে দেয়া যায় কিনা। হ্যাঁ শিয়ের কথা কছে 2 দিনের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখি ম্যানেজ করে তোকে দিবা। আচ্ছা ঠিক আছে, তোর টাকাটা আমারে দিস। আচ্ছা রাখ ভাই, তাহলে হ্যাঁ আমি যাই। আচ্ছা টাকা পয়সা নেই আমার কাছে, মইনে তো বললাম যে ধার দেবো, কি করা যায়? সুদীপরে একটা ফোন দেবো নাকি? একটা ফোন দিয়ে ওর কাছে একটু চায় দেখতে পাই, ধার দিয়ে দিন দিয়ে দেখি যে সুদীপরে একটা কল দিই। চিন্তার বিষয়। হ্যাঁ সুদীপ ভাই। এখন আবার কিটা ফোন দিল? একটু গেম খেলছিলাম, জুয়ো খেলছিলাম, একটু তাও যদি ফোন দেয়। আকাশ ফোন দিছে, হঠাৎ কি মনে করে দিল? হ্যালো ভাই তোর কাছে করে টাকা পয়সা হবে নাকি? আমার কাছে তেমন তেমন কোনো টাকা পয়সা নাই, বুঝছিস? আরে দিয়ে দেবানি, ধার নিয়ে ভাই, কিছু দিনের জন্য একটু ধার দে, আমি তোরে দিয়ে দেবানি ভাই। তাও দেখবা নে, সমস্যা নাই, আমি দেখি কোন জায়গাতে ম্যানেজ করে দিবা নেবে, তুই চাইছিস। হ্যাঁ ভাই দে না, দেখ ভাই বুঝিস তো ভাই কি অবস্থা, দে একটু টাকা পয়সা ধার দে। আচ্ছা ঠিক আছে, আমি আমি দিবা না, আমি চেষ্টা করতেছি, যদি পাই তাহলে আমি তোর দিবা না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ কোথাও ওদের ম্যানেজ ট্যানেজ করে দিতে পারিস কিনা। হয় আচ্ছা ঠিক আছে, রাখলাম।
ও ভাই তুমি আমি তো তোমার দ্বারাই যাচ্ছিলাম ভাই বুঝছো আমাদের একটা কথা কইতাম যদি কিছু না মনে করতাম মানে কব কি ঠিক হবে কিনা ওই আমার না কিছু টাকার দরকার ছিল। এই বেটা তোর দ্বারা না আমি করে টাকা চাইছিলাম, তুই করে টাকা দিবি তাই করছিস। এবারে আমি তাতে ওকে আমি আর ওর দ্বারা চাইতে আইছি। বুঝলাম না, তোরা সবাই সবার বুঝলাম না, টাকা দিবি না? এরা তো আমার এই জায়গায় শুনে মান সম্মান গায়ে ভালো হবে না, এই জায়গাতে বাঁচতে হলে কিছু একটা করতেই হবে। আরে টাকা পয়সা কি পিকনিকে যাওয়ার জন্য তো টাকা পয়সা লাগবে, দিবানে দিবানে আচ্ছা, তুই দিবি? হ্যাঁ দিবানে কিন্তু যাবো না, কিন্তু যাবো না রে মামা। তোরা একজন টাকা পয়সা নাই, তোকে নিয়ে প্ল্যান করলাম একটা। আরে নাকি দিবানে আরে সমস্যা নাই, সজীব জন বলছে দেবে আর তখন দেবে। হ্যাঁ ঠিক আছে যা আচ্ছা, আমি গেলাম। ভাই তাহলে আমি আসি হ্যাঁ। তো করলাম যে টাকা পয়সা সব আমি দিবা নাই, কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই। তখন হৃদয়ের সামনে মান সম্মান বাঁচানোর জন্য নাই করলাম যে টাকা পয়সা দিবা নাই। আমি কি করবো না, সলিবাড়ি বটগাছতলে ওকে নিয়ে বসতে হবে, বসে কিছু একটা করতে হবে, নাহলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। পিকনিকের দিন কিছু একটা করতে হবে। সজীব ভাই ডাকলো এখনো আয় না কেন? হ্যাঁ ডাকছিল মনে হয় টাকা পয়সা মনে হয় দেবে দেবে তো এখনো আসে না কেন? এই ঠান্ডার ভিতরে এনে দাঁড়ায় রইছি। আরে কি আরে তোরা তুমি- চলে আসছিস? তুমি ডাকলা তাই এত দেরি করে আইলা কেন? আরে আমি একটু টাকা পয়সা দেবো টাকা পয়সা কি দিবা? না টাকা পয়সা না তা কিসের তো জন্য আমি ডাকছো? তো হৃদয়ের সামনে মান সম্মান বাঁচানোর লোকে বললাম তো টাকা পয়সা দিম বেটা, আমার তো কোনো টাকা পয়সা নাই। আমি কত হচ্ছে কি আমাকে তো না পিকনিকে যাওয়া হবে না, ঠিক আছে? কারণ তোর দ্বারা যাওয়া তো ওর দ্বারা হচ্ছে নাই, আর সবাই সবার দ্বারা চাইছি, কার দ্বারা নাই, ঠিক আছে? আর আমিও চাইলাম ম্যানেজ করতে পারিনি, বুঝছিস? তাহলে হৃদয়ের জন্য কিছু একটা করতে হবে, মানে ও যে পছন্দ দেবে ওটা ভাত টাত না খাইয়ে শরীর লেখা লাগবে, বুঝছিস? কত হচ্ছে কি ও তো পিকনিকের দিন সবাই ফোন দেবে, ফোন দিলে তুই একটা বাহানা দিয়ে দিবি, তুই একটা বাহানা দিয়ে আমিও দিবি। যে কোনো একটা বাহানা আমি- দিয়ে দিলি আমি একটা বাহানা দিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই। বাহানা দিয়ে সাইড কেটে চলে যাবো, ও একা ও টাকা আছে, ও একা 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 যাবে, যাবে। বুঝছিস কি? হ্যাঁ ঠিক আছে। তাই না? কি হয়েছে? কি কইস বন্ধু? তাহলে থাক, হ্যাঁ। তোরা থাক, আমার একটু কাজ আছে, যাও আমি তাহলে। চলে গেলাম, হ্যাঁ গেলাম, কোশ কিন্তু মনে করে আমি চলে গেলাম। এটা তো এত লেট করে না করলেও তাড়াতাড়ি আসবে সবাই। ঠিক হলো, দেই মহিন্দ্র একটা ফোন দিই। হ্যাঁ হ্যালো মহিন। আরে এখন আবার কেডা ফোন দেয়? ও হৃদয় ভাই, ফোনটা ধরি। হ্যালো, হ্যাঁ হৃদয় ভাই কও। কই তুই? আমি তো এই যে বাসায়। তোকে তাড়াতাড়ি আসার কথা ছিল না? ওই যার কথা, ওই শোনো কছিলাম কি আমার নামে মেলা জ্বর আইছে বুঝলে, কালকে রাইতে হুট করে জ্বর চলে আইছে, সকালবেলাতে মনে করো আরো বেশি জ্বর আইছে, উঠতেই পারতেছি না। কে? তো জ্বর হইছে কবে? তো কালকে তো দেখলাম তুই ঠিক ছিলি। আরে বেড়া, এমন সময় জ্বর বাদাইলি? ওই যাওয়া যায় মনে করো, তুমি ওকে দুইজনে নিয়ে যাও, আকাশ আর সজীব ভাই তুমি নিয়ে যাও, আমি যাতে পারবো না রে ভাই, আমার কাছে ভীষণ জ্বর। আচ্ছা আচ্ছা তাহলে দেই, আমি ওকে ফোন দিয়ে দেখতেছি। আচ্ছা দেই। আচ্ছা তা তুমি ওকে নিয়ে যাও, ঠিক আছে ভাই, কিছু মনে করো না। থাক তুই। আচ্ছা রাখলাম। আচ্ছা ঠিক আছে। তাকে তো স্বামী মিথ্যা কথা কইতে চলে যাবে না। তা জ্বর হইলে এমন সময় ঘুরতে যাওয়ার মা দেখ, আকাশ সম্বন্ধী আলাপালা লেট করতেছে কে এত। হ্যালো, হ্যাঁ আকাশ। হৃদয় ভাই কল দিছে। তুই বানাইলে এবার দেখা গেল সমস্যায় পড়তে হইবে না। ওই বানাইছেন এটা কিছু কই দি। হ্যাঁ ভাই কও ভাই। আর তুই কই? হয় তা যার কথা ছিল না, গেছিস কই তুই? আরে ভাই আমার এক আত্মীয়র প্রবলেম হয়েছে তো ওই জায়গায় লাগিছে, বুঝছো ভাই? আর কি করার আছে ভাই? তোকে আত্মীয়র একটা প্রবলেম হয়েছে, এটা বেটা তুই কি হয়েছে? এই ছেলেটার বলে আবার জ্বর, ও তো যাইতে পারবে না। আর তুইও যদি এই একই কথা কইস, তোর আত্মীয়র ওটা প্রবলেম হয়েছে। তুমি ওকে নিয়ে ঘুরতে যাও নাইলে ভাই, আমার তো প্রবলেম হয়েছে বলে এই আত্মীয়র ওই জায়গায় যাওয়া লাগিছে, বুঝছো ভাই? আর কিছু করার নেই ভাই। আচ্ছা আর করার কি আছে? আত্মীয়র যদি প্রবলেম হয় তা রাখ। আচ্ছা তো ভাই ঠিক আছে, যাও তাহলে ভাই। যা, একটা মিথ্যা কথা কইয়ে দিছি, বানাইছে, কিছু করার নেই। চোদনার পুরা একটা সব এমন সময় প্রবলেম হয়। বেটা এক একজনের জ্বর, একজনের আত্মীয় প্রবলেম, বুঝলাম না ব্যাপারটা। আর হয়ে গেছে, আর করার কি আছে? দেই সজীবরে ফোন দি। হ্যাঁ সজীব তুই কই ভাই? ফোন দিল কি? ওরে মানে হৃদয় ভাই ফোন দিছে, কি কথা কি কথা কি বলবো? হ্যালো,
আমাকে ঘোরার প্ল্যান ছিল না, তা আমরা যাবো না সব ঘুরতে? তো চল। আরে ভাই হয়তো যাওয়ার কথা তো ছিল ভাই, কিন্তু আমি তো কলেজ মোড়ে আছি, আমার কলেজে পরীক্ষা ভাই কালকে ফিরি আজকে। কি তোর আবার পরীক্ষা এলো কবে দিয়ে? কলেজে পরীক্ষা, এমন সময় পরীক্ষা? কালকে তো তুই তো প্ল্যান করলি সব কিছু ঘোরার প্ল্যান মুলান সব রাজি ছিলি, এখন হঠাৎ করে তোর পরীক্ষা চলে এলো, কোথায় বুঝলাম না ব্যাপারটা তো। আরে ভাই হয় অ্যারেঞ্জমেন্ট তো সবই তো করছিলাম ভাই, আমি তো জানতাম না। আমি হচ্ছে তোমার ওই আজকে সকালবেলা ফোন দিয়ে করছে যে পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হয়। এখন কি করবো ক ভাই? আজকে সকালে টের পাইছিস, এখন করার কি আছে? আমি কলেজ মোড়ে দাঁড়ানো ভাই, আমি আসতে পারবো না। না তুমি কিছু মনে করো না ভাই, বুঝছো? ভাই কারণ ওই কি কব কদিন পরীক্ষা বাদে গেছে তো কিছু করার নেই, ওকে তিনজনে নিয়ে যাও। আচ্ছা রাখ, এখন তোরা এক একজন বায়না বানাচ্ছিস, একজনের জ্বর, একজনের আত্মীয় প্রবলেম, এখন তোর পরীক্ষা। কি ওকে একটা জ্বর হয়েছে, একটা আত্মীয় সমস্যা? দেখেছি তোরা কেউ যাবি না, আচ্ছা আমার একারই যাওয়া লাগবে। তাহলে কি করবো ভাই কদিন তো? তুমি তাহলে একটা কাজ করো, তুমি একাই জানি চলে যাও, তুমি একাই বীর পালোয়ান চলে যাও তাহলে। হ্যাঁ দেখেছি, আচ্ছা রাখ এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একাই যাবো। ওরা মিথ্যা কথা কওয়া ছাড়া কিছু উপায় ছিল না। তা আবার কেউ যাবে না, আমি একাই যাবো।